সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনের কিছু স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট মুহূর্ত নিয়ে থাকছি ঈদ ব্লগ। জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল আজকে মুভি দেখতে যাওয়া। আমরা অনলাইন থেকে টিকিট অ্যারেঞ্জ করে রেখেছিলাম এবং সেখানে লিফটের সামনে গিয়ে ওয়েট করছিলাম। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ পরেই লিফট চলে আসে। লিফট চলে আসার পরে আমরা উপরের দিকে চলে যাই। শো শুরু হতে আরও অনেক সময় ছিল, তাই আমি একটু ফিট চেক করে নিলাম। দেন টিকিটের কিছু ফর্মালিটি ফিল আপ করার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। টিকিট নিয়ে সামনে যেতে যেতেই একদল ইউজলেস মানুষ ওরফে সাংবাদিকদের সাথে দেখা হয়ে গেল। তাদের জোকার জোকার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেরি না করেই ভিতরে চলে গেলাম। যার যার সিটে শেষে বসে পড়লাম। যেহেতু আমরা 6 জন একসাথেই টিকিট কেটেছি, তাই একসাথেই সিট পড়েছে। এরই মাঝে মুভি শুরু হয়ে যায় এবং পপকর্ন খেতে খেতে মুভি এনজয় করতে করতে কখন যেন আবার অর্ধেক শেষ হয়ে বিরতি চলে আসলো। যদি আমাকে দম মুভিটা রেট করতে বলা হয় তাহলে আমি 10 আউট অফ 10ই দিব। আমার কাছে এবং আমার সাথে যারা ছিল তাদের সবার কাছে এটা ভালো লেগেছে, তার অভিনয়ও। আর এটা বলতেই হবে যে আফরান নিশোর অ্যাক্টিং ছিল মারাত্মক। আমি যদি কাউকে প্রেফার করি অবশ্যই আপনার দম মুভিটা দেখবেন। যাই হোক, টানা 3 ঘন্টা শো শেষ করে আমরা রওনা দেই সদরঘাট বাহাদুর শাহ পার্কের উদ্দেশ্যে। যেহেতু ঈদের দিন তাই আশেপাশটা ছিল একটু ক্রাউডি, বাট এটা হয়েই থাকে সব জায়গায়। ওইখানে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে আশেপাশে বসেছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। যেহেতু আমরা ওইখানে গিয়েছি তাই বিখ্যাত পাস্তাটা আমাদের খেতেই হলো। খুবই মজা ছিল, বাজেট অনুযায়ী, কোয়ান্টিটিও বেশি। চা খেয়ে নিলাম এবং চা খাওয়া শেষ করে আমরা আবার শনি আখড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে সাথে আরো একজন অ্যাড হলো এবং আবার আমরা চা খেয়ে নিলাম। চা তো খেতেই হবে, বারবার খেতে হবে। চা খাওয়া শেষ করে আশেপাশটা দেখে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন।